সোনা বাড়িরা নবী আমার সিদরাতুল মুনতাহা উঠে গিয়ে আল্লাহ নবীকে জিবরাইল সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন, সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আল্লাহ নবী বারবারে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে বড় একটা গাছ পড়ে গেল, ওই গাছে অসংখ্য পাতা রয়েছে, প্রত্যেক পাতায় নাম লেখা। আমি রাসূলুল্লাহ খেয়াল করে দেখি ওই গাছের ভিতরে দুটো বড় বড় পাতা রয়েছে, সোনালী রঙের পাতা। ওই পাতার উপরে একটা পাতায় লেখা রয়েছে হযরত ইমাম হাসান, আর একটা পাতায় লেখা রয়েছে হযরত ইমাম হুসাইন। রাসূল বললেন, ভাই আখি জিবরিল, এই গাছের ভিতরে ওই দুটো পাতা বড়, আর এই নাম দুটো কার? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হবে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুই ভাই জান্নাতের সরদার, যুবকদের সরদার হবে। এই দুটো হবে আপনার ফাতেমার কলিজার টুকরাদের নাম আল্লাহ পাক খোদাই করে রেখেছে। ও বেবেজানিরা, নবী আমার দিন দুনিয়া বাদশা সব দেখলেন। আল্লাহ নবী এবারে বললেন, ও ভাই আখি জিবরাইল, এখান থেকে তো আল্লাহ পাকের আরশ বহু দূরে, এবার আমাকে নিয়ে চলুন। হযরতে জিবরাইল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেতে পারবো না, যাওয়া যাবে না। এখান থেকে যদি এক কদম বাড়ায় ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের 600 ডানা পুড়ে সাইর খাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা হলো সীমান্ত এলাকা, বর্ডার। এই বর্ডারের একজনের ভিসা জীবনে পেয়েছে, পাসপোর্ট একটাই হয়েছে, সে পাসপোর্টটা হয়েছে, সে ভিসাটা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। এই 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 বর্ডার ক্রস কোন নবী আর করতে পারবে না। আমি জিবরাইল যদি যাই তো আমার 600 টানা পুড়ে সব ছাই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বড় ফেরেশতা না ছোট ফেরেশতা? কত বড়? এখান থেকে ঘটকপুকুর পর্যন্ত যাবে ফেরেশতা। কত বড়? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতা কত বড়? হ্যাঁ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছে, বাবারে, ছোট ফেরেশতার কপাল পার হতে 300 বছর সময় লাগবে, সব থেকে ছোট ফেরেশতা। আর এক কান থেকে আর এক কানের পর্যন্ত যেতে 750 বছর সময় লাগবে। যদি ছোট ফেরেশতার খবর এই হয়, তাহলে জিবরিলের খবর কি? সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চাচা হযরত আমির হামজা আমার নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু জিবরাইল দেখব। সুবহানাল্লাহ বলে, আমি একটু জিবরাইল দেখব। আমার নবী বললেন, চাচা, জিবরাইল তো সবার কাছে আসে না। আচ্ছা, জিবরাইলের কাজ কি? নবীদের কাছে ওহী নিয়ে আসা। আমির হামজা জোর করে ধরলেন, না, আমি দেখব। কোন আমির হামজা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও আমার মিয়ানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীর খলিজা চেনা চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শিকার করতে বড় ভালোবাসতেন, খুব ভালো শিকার করতেন, হাতে টিক ছিল খুব ভালো আমির হামজার। ও বেজানিরা, আল্লাহ নবীর কলিজার টুকরা চাচা
হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে শিকারে গেলেন। আল্লাহ নবী মক্কা শরীফে আল্লাহ পাকের কাবা ঘরে আল্লাহ নামাজ আদায়ের জন্য এলেন। নবী আমার নামাজ পড়ছেন, বেঈমান আবু জাহেলের সহ্য হলো না। আল্লাহ নবী নূরের মাথার উপরে বড় পাথর ছুঁড়ে মেরে দিল। আমার নূর নবী পাথরের আঘাত খেয়ে আল্লাহর কাবা শরীফের পাশে আল্লাহ নবী পড়ে গেলেন। আল্লাহ নবী নূরের মাথা মুবারকে রক্তে কাবা শরীফের মাথা লাল হয়ে গেল। আল্লাহ নবী না খাওয়া নবী, ভুখা নবী, আল্লাহ নবীর ওঠার মতো আর ক্ষমতা ছিল না। ও বেজানিরা, ও খড়গাছি চাঁদপুরের জমানিরা, চোখে দুই বুটা পানি জমিনে ফেলে দেন। এই জমির সাক্ষী হয়ে যাক, এই চোখের পানি যদি কবুল হয়ে যায় আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। নবী আমার কামার পাশে পড়ে রয়েছেন, ওঠার মতো ক্ষমতা নাই, দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। বেঈমানেরা চতুর্পাশে আল্লাহ নবীকে দেখে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে জব্দ হয়ে গিয়েছে। ও বেঈমানেরা, আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে হরিণ শিকারে গেলেন। শিকার করবেন, হরিণ দেখতে পেয়ে গিয়েছে। হরিণের জবান আল্লাহ খুলে দিল গো। হযরত আমির হামজার দিকে দুটো পা তুলে দিয়ে বলেছিল, এ আমির হামজা, তুই আমাকে মারবি রে, তুই আমার বুকটাকে সাজনা করে দিবি রে। তবে শুনে রাখ, তুই কি জানিস তোর মা মরা ভাইপো, দুনিয়ায় যে ছেলেটার আহা বলার মতো কেউ নাই। আমির হামজা দয়ার নবীকে আবু জাহাল এত মারা মেরেছে। আমার নবী যে কাবা শরীফের পাশে বেহুশ অবস্থায় পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবী কাবার পাশে পড়ে আছে। এই খবর শুনে হযরত আমির হামজা আর স্বীকার করলো না, ছুটে বার হয়ে চলে এলো। এসে দেখে আল্লাহ নবী কাবার পাশে মাথাবের উপরে রক্তের উপরে আল্লাহ নবী শুয়ে আছেন। যে নবীর মুখের পানে তাকালে মায়া হতো। আল্লাহ নবীর কাছে এসে হযরত আমির হামজা যেই না দাঁড়িয়েছে, যদি আপনাকে কেউ মারে, কেউ যদি ধরে বেঁধে রাখে, অপমান করে, জনম দুঃখিনী মা বাপ যদি সম্মুখে যায়, কষ্ট হয় না? হয় না? আমার আপনজন এসে গিয়েছে, ছেলে অসুস্থ হলে মা
যদি পাশে দাঁড়িয়ে একবার বেটার গায়ে হাত বোলায়, ছেলে রে মায়ের হাতে আল্লাহ এত বরকত, শরীর ভালো হয়ে যায়। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমি বললাম আমাকে বাড়ি নিয়ে চলো, আমার মা আমার জন্য কেঁদে পাগল হয়ে যায়। যাই বাড়ি চলে এলাম, আমার মা যেন বাস পাখির মতো গিয়ে জড়িয়ে ধরেছে। আমার যেন মনে হলো আমার শরীরের ব্যথা শেষ। আল্লাহ নবী কাবা শরীফের মাধ্যমে রাসূলুল্লাহ রক্তের উপরে পড়ে আছে। হযরত আমির হামজা এসে যেই থেকে যে ভাইবো, আল্লাহ নবীর ঠোঁট দুটো কাঁপা শুরু হয়ে গেল। আমির হামজা দাঁড়িয়ে বলল, বাবা কি অপরাধ করেছিলি বাবা মুহাম্মদ? আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বললেন, চাচা না, আমার কোনো অপরাধ নয় চাচা, আমি আল্লাহর কাবায় দাঁড়িয়ে আমি নামাজ আদায় করছিলাম। আবু জাহাল কোথায় ছিল ছুটে এসে আমার নূরের মাথার উপরে পাথর ছুঁড়ে মেরে দিয়েছে। চাচা জান আমি না খাওয়া হযরত আমির হামজার কলিজায় মায়া হয়ে গেল। ছেলেটার মা নাই, বলা দুনিয়ায় কেউ নাই রে, এত মানলি। আল্লাহ নবী বলেন, আমার চাচার মুখের পানে তাকিয়ে দেখি তখন যেন আমির হামজার কপালের উপরে ইমানি নূর চমকাচ্ছে। বলুন সুবহান। ও বেগানিরা, যাদের চোখের কোণায় পানি এসে গেল, আমি গুনাহগার হিজবুল্লাহ দোয়া করে যাই, আল্লাহ এদের মৌতের আগে আমার দয়া নবীর ওই চাঁদ মুখখানা যতদিন না দেখাবেন আল্লাহ, মসজিদের পালকি যেন ওদের ঘরের দরজায় না যায়। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, হযরত আমির হামজা বলল, বাবা দাঁড়িয়ে যা ভাতিজা, তোকে মেরেছে, এই বাড়ির প্রতিশোধ নেব। আল্লাহ নবী শুয়ে আছেন। ও ভাইজানেরা, হযরত আমির হামজা খেপে গিয়ে ধনুক বার করে নিয়ে ছুটে ছুটে গিয়ে বেঈমান আবু জাহাল যেখানে বসেছিল ওই জায়গায় গিয়ে দাঁড়ালো। আমির হামজাকে আসতে দেখে আবু জাহাল বলেছিল, সেই দেখ আমার ভাই আমির হামজা আসে, আমাকে মারলেও কিছু বলবি না বাবা, যদি আমির হামজা ঈমান এনে ফেলে বড় ক্ষতি হয়ে যাবে। আস্তে আস্তে আমির হামজা গিয়ে ধনুকটা বার করে বলল, আবু জাহাল, এতিম ভাতিজাকে কেন মেরেছিস বল? কোনদিন খবর নিয়েছিস ছেলেটা কি খায়? ছেলেটা কোথায় থাকে? আহা বলা দুনিয়ায় কেউ নাই।
চাঁদের দিকে তাকালে দাগ পাওয়া যাবে, আমার এতিম মুহাম্মাদের মুখে দাগ পাওয়া যায় না। কেন মেরেছিস বল? আবু জাহাল কথা বলে না। হযরত আমির হামজা খেপে গিয়ে ধনুকে জগা দিয়ে মার শুরু করলো। আবু জাহালকে রক্তাক্ত করে ফেলেছে। আর কোনদিন মারবি? আর আমার ভাতিজাকে কষ্ট দিবি? ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার রাহমাতাল লিল আলামিন, নবীর মনে যে এত মায়া। আমি রামদা মেরে ছুটে ছুটে এসে আল্লাহ নবীর হাতটা ধরলো। ওঠো বাবা মুহাম্মদ, তোমাকে মেরেছিল বলে আবু জাহালকে মেরে রক্তাক্ত করে দিয়েছি। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, চাচা যান, এতে আমি মুহাম্মদ খুশি নই। আমির হামজার দিমাগ খুলে গেল। এ আবার কেমন ছেলে রে, এতবার মেরেছে, কাবা শরীফের পাশে রক্তাক্ত করে দিয়েছে, তাও বলে খুশি নই। আমির হামজা আস্তে আস্তে পাশে বসে আল্লাহ নবীর গায়ে হাত দিয়ে বলল, বাবা কিসে খুশি হবি বাবা? আল্লাহ নবী চাচা জানেন গা ধরে বলেছিলেন, চাচা জান, যদি একবার পরিবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি মুহাম্মদ খুশি হয়ে যাব। ও বেজানিরা, ওই সময় আমির হামজা দাঁড়িয়ে কাবা শরীফের পাশে চিল্লে বলেছিল, মক্কার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আমার এখন এতিম ভাতিজার হাতে হাত দিয়ে পড়ে নিলাম কলমা লা ইলাহা, খুব জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বেজানিরা, সোনা মানিকেরা, হযরত আমির হামজা ঈমান আনলেন। আল্লাহর নবীর সিনাটা বড় হয়ে গেল। আমির হামজা বাবা, আমার বাড়ি থাকবি, সুবহানাল্লাহ বলে, আমার কাছে থাকবি, কে তোকে মারে দেখবো, সুবহানাল্লাহ বলে। ও বেজানিরা, এই চাচা আমির হামজাকে উহুদের ময়দানে শহীদ করা হয়েছিল না হয়নি? এখনো হাজী সাহেব আমি চিনি। হাজী সাহেব জিজ্ঞাসা করেন, আমার শামসুল ভাই মনে আবার দিন 20-25 এক মাস পরে যাবে। আল্লাহ নবী চাচা আমির হামজার মাজার উহুদের ময়দানে, ওই জায়গায় দাঁড়িয়ে এমন কোন হাজী নাই, হাজী চোখে পানি আসে না। আল্লাহ নবী মারছেন, কোন হাজী যদি এসে আমার চাচা আমির হামজা মাজারের পাশে দাঁড়িয়ে যদি সালাম দেয়, আমি রাসূলুল্লাহ বললাম আমার চাচা জীবিত মানুষের মতো জবাব দিয়ে দেবে। হযরত আমির হামজাকে শহীদ করা হলো, চোখ তুলে ফেলা হলো, নাক কেটে দেওয়া হলো, কান কাটা হলো,
জিহ্বা কাটা হলো, লজ্জাস্থান কেটে, আর শয়তানেরা গলার মালা বানিয়ে ফেললো। ওদের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার চাচা আমির হামজা কোথায়? আমার চাচা সাহাবীরা আল্লাহ নবীকে ভাসতে বলতে চাইছিলেন না। আল্লাহ নবী এমনি অসুস্থ, এই কথা বললে আমার নবী আরো মনের কষ্ট পাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াহশী, আপনার চাচার চোখ তুলেছে, নাক কেটেছে, কান কেটেছে, লজ্জাস্থান কেটেছে, কলিজা বার করে টুকরা টুকরা করে চিবিয়েছে। সাহাবীরা বলেন, আল্লাহ নবী শোনার পরে এত জোরে আল্লাহ নবী ওদের ময়দানে কেঁদেছিলেন। সাহাবীরা বলেন, আল্লাহ নবীকে অত জোরে আর কোনদিন কাঁদতে আমরা দেখি নাই। সোনামানিকেরা, জওয়ানেরা, যে জায়গা থেকে এত দূরে চলে এলাম, আমির হামজা বলল, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল দেখবো। ঠিক আছে, ঠিক আছে, একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুস জামান। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহ। একটু জোরে জোরে পড়ে, কচিরা জোরে জোরে পড়, ইয়ং ছেলেরা। हुब्बे अहमद ज़िलकीब सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं, क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा আমার জিন্দার ইমানদার ভাইয়েরা, অসুবিধা হচ্ছে আপনাদের? বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যতটুকু শুনবেন ইশকের সঙ্গে শুনবেন, ইমানি নূর হবে। যত বেশি আল্লাহর ভয়ে রসুলের মহব্বতে কাঁদবেন, তত ইমানি নূর পয়দা হবে। লাইট এর ভিতরে আসে না, আলা ওহিয়াল কলব। আল্লাহ কে লাইট রেখেছে, ওই লাইট যদি কারুর, বাতি যদি কারুর একবার জ্বলে যায়, তার নসিব খুলে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা 50, 51, 52, 53 হয়ে গেছে, 7টা। আমি 8টা পর্যন্ত থাকবো। এখান থেকে যাবো সে পাল্টি, আপনার সেই তাতুলিয়া ব্রিজ হয়ে এই ভিতরে অনেক রাস্তা না। হ্যাঁ, আপনাদের আব্বা মায়ের দোয়া আল্লাহ বসিয়ে রাখে না। হ্যাঁ, আল্লাহ ঘোরাচ্ছেন। যাই হোক আমার ভাইয়েরা, খড়গাছি চাঁদপুর আমার খুব মহব্বতের এলাকা, খুব ভালোবাসে আমার ভাইয়েরা। আমি এদের টাকার দিকে তাকাইনি, এদের মহব্বতের দিকে তাকাই। সুবহানাল্লাহ। আমি এদের জন্য দোয়াও করি, সত্যি দোয়া করি। হ্যাঁ, শুধু মাইকে বলছি তাই নয়, আল্লাহ এদের হায়াত দিক, আল্লাহ এদের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন। আল্লাহ যেন এদের পাটিবাজিটা একটু কম করতে দেয়, এই দোয়াটা চাই। কি এই দোয়াটা চাই, আল্লাহ এদের মাথা যেন ঠান্ডা করে দেয়, যেন গরম না হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা, ওখান থেকে যাবেন কিসে করে? না, এটা বলেনি তো। আমির হামজা বলল, দেখবো। রসুল বলছে, হবে না চাচা, জিবরাইল তো সাধারণ মানুষের কাছে আসে না। না মুহাম্মদ, তুমি দোয়া করলে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দোয়া আল্লাহ ফিরোয় না। রসুল বললেন, চাচা তাহলে আমার এই হাতের তলা দিয়ে তাকান। হাতের তলা দিয়ে তাকিয়ে আল্লাহ পাক জিবরাইলের একটা ডানা দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা বলল, ইয়া রাসূলুল্লাহ, বাবা ভাতিজা
একটা ডানায় যেন মনে হচ্ছে তাম দুনিয়াটাকে ছেয়ে রেখেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বেজনেরা সোনা মানিকেরা সিদরাতুল মুনতাহার উপরে একটা কাবা রয়েছে বাবা, ওই কাবাটার নাম হলো বাইতুল মামুর, আল্লাহর ফেরেশতাদের কাবা। ও বেজনেরা হাদিসে এসেছে ওই বাইতুল মামুর থেকে যদি একটা ইটের টুকরা ছাড়া হয় আল্লাহ পাকের দুনিয়ার কাবার ছাদের ওপরই পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে অবিকল ওই সোজাসুজি। আমার ভাইজানেরা সোনা মানিকেরা ও মুরব্বিয়ানেরা জওয়ানেরা কোমল দিয়ে শোনেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আজ যাব না, এই আমার শেষ বরাত। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রফরফ পাঠাবে। নূরের একটা আসন, নূরের একটা বিছানা, তার নাম হলো রফরফ। রফরফ চলে এলো। আমার রাসূলুল্লাহ রফরফের উপরে উঠতে ভয় পাচ্ছেন, কোথায় নিয়ে যাবে একা মানুষ। আল্লাহু আকবার। উঠে বসলেন, ওখান থেকে উড়িয়ে নিয়ে চলে গেল আল্লাহ পাকের আরশে আজিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে রাসূলুল্লাহ আরশে আজিমে নামছেন, এই পায়ে হাত দিচ্ছে জুতো। আল্লাহ বলছে হাবিব না 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 না, আমার আরশ ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যাচ্ছেন তো বেলালের আওয়াজ, সুবহানাল্লাহ। আমি আরশে, বেলাল জমিনে, বেলালের আওয়াজ। যেন রাসূল বলেছিলেন বেলাল তুমি এমন কি আওয়াজ করো, তুমি থাকো জমিনে, আরশে তোমার আওয়াজ পাই। বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ আমার ওযু ভেঙে গেলেই ওযু করি আর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। সুবহানাল্লাহ। রাসূল বলল বেলাল এই আমল ছেড়ো না, এই আমল তোমাকে ফরজ থেকে আরশে পৌঁছে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য সবসময় ওযু ভালোতে থাকবেন। বাজারে যাবেন ওযু করে বার হবেন, আল্লাহ না করেন যদি অ্যাক্সিডেন্টে মওত হয় ওটা ঈমানের সঙ্গে হয়ে গেল। হ্যাঁ আবার বাজার থেকে ফিরবেন ওযু হালতে ফিরবেন। আমি প্রায় জলসায় বলি আল্লাহর ওলি হওয়া হতে দেরি লাগে না, শুধু নফসটাকে একটু টেনে ধরেন। এখান থেকে খটপুকুর যাবেন, নিয়ত করে নেন যে যাবার সময় সুবহানাল্লাহ জিকির করতে করতে যাব, বাজে কথা বলতে বলতে যাবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার যখন বাজার করে বাড়ি আসবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে বাড়ি আসবো। আবার যখন বৈকালে যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যাব। আবার যখন রাত্রিরে ফিরবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই জিকির করতে করতে ফিরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিকির করতে করতে যাওয়া আসার ভিতরে আশপাশের গাছপালা পশু পাখি পুকুরের মাছগুলো আপনার জন্য মাগফিরাতের দোয়া চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাকে বেষ্টনী করে নিয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর ওলি হওয়া অনেক সহজ ব্যাপার, শুধু নফসটাকে একটু টেনে ধরতে হবে। নার আর নূর এই দুটো ব্যাপার আছে, বুঝেন না? নার আর নূর, নফস যেন নারের দিকে না চলে যায়, টেনে একটুকুনি বাঁকিয়ে দেন, নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার জানেরা সোনা মানিকেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট দিদার হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এটা আমরা মানি কেন? আল্লাহ পাক কোরআনে জানালেন কাবা কাউসাইন আও আদনা। ছোটবেলায় আমরা সে কুঞ্চি বাঁকিয়ে তীর করতাম না, তীর ধনুক খেলা হতো। হ্যাঁ, তাফসীর কারকেরা লিখেছে ধনুক বাঁকা করলে দুটো মাথা যত নিকটে আসে আল্লাহর হাবিব আল্লাহ পাকের অত নিকটে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা হচ্ছে। এখন আত্মীয় বাড়ি গেলে খাবার নিয়ে যেতে হয় না, এটা সুন্নাত।
অনেক আপনার কৃপণ মানুষ আছে দেখবেন কিছু নিয়ে যায় না, দুপুরের সময় গিয়ে পৌঁছে যা ভাই সব দোকান বন্ধ, কি হবে ওরে কি মার মারতে হয় বলে, সুন্নাত মনে করে দুটো খাবার হাতে করে নিয়ে যাবেন, আত্মীয় বাড়ি খালি হাতে যাবেন না। আল্লাহু আকবার। ওহ তো রাসূলুল্লাহ কাছে আল্লাহ বলছে হাবিব এসছেন আমার বাড়ি খালি হাতে, কি নিয়ে এসছেন? সুবহানাল্লাহ বলেন। কি আল্লাহর বন্ধু দেখেন। ও বেজনেরা, আল্লাহ নবী জবাব দিয়েছিলেন আল্লাহ আমি আপনার হাবিব খালি হাতে আসি না, আল্লাহ হাবিব কি নিয়ে এসেছেন দেন। আল্লাহর হাবিব বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুশি হয়ে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার হাবিব দৈহিক ইবাদত সব ইবাদত নিয়ে এসেছেন, আমি আল্লাহ আমার হাবিবকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বান্দাদের উপরে আমার রহমত বরকত আমি আল্লাহ সব দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ। নবীও খালি হাতে যায়নি, আল্লাহ নবীকে খালি হাতে ফিরিয়ে দেননি। অনেক কথা আল্লাহর সঙ্গে রাসূল পাকের হলো। ফিরে আসার সময় নামাজ ক ওয়াক্ত? 50। আচ্ছা এখানে একটা বিষয় আছে, আল্লাহ তো আলিমুল গায়ব, সব জানে। আচ্ছা আল্লাহ তো জানেন যে প্রতিমধ্যে গিয়ে মুসা আলাইহিস সালাম আমার নবীকে ব্যাক করাবে, এটা আল্লাহ জানে না? আচ্ছা তথাপিও নবীকে 5 নং 45 এই 9 বার কেন রাসূলুল্লাহকে আসতে হলো ঘুরে ঘুরে? তার হাবিবকে যখন এত আল্লাহ ভালোবাসে একবারই বলতে পারতেন 50 ওয়াক্ত দিলাম, 5 ওয়াক্ত যদি পড়ে তাই 50 ওয়াক্তের দেবো। সুবহানাল্লাহ। একবারে ঝামেলা শেষ। আল্লাহ বলল হাবিব না রে হাবিব, আপনাকে ছাড়তে আমার মন চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনীরা, আল্লাহ পাক সব জানে। আমার হাবিব আবার ঘুরে আসবে। রাস্তায় আস্তে আস্তে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ফিরিয়ে দিলেন এইভাবে 9 বার। কেননা আল্লাহ পাক খুশি হয়েছিলেন আমার হাবিব বারবার আপনি ফিরে আসবেন, আমি আল্লাহ আমার হাবিবকে দেখব, আমি আল্লাহ আমার কলিজা কুদরতি প্রাণ আমি জোড়াবো। ও বেজনীরা, আল্লাহ নবী ফিরে চলে এলেন, দুনিয়া জমিনে ফিরে এলেন। আল্লাহ নবী মক্কা শরীফে ফিরে এসে সকালবেলা নবী আমার ঘরে শয়তান আবু জাহাল একদিন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে মুহাম্মদ তোমার কাছে তো আশ্চর্য কিছু শোনা যায়, আজকের কোনো খবর আছে নাকি? এই সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে ধরে আজকের কিছু খবর আছে? আমার নবী বলছে চাচা আজকে হিট খবর। সুবহানাল্লাহ। আজকে ভালো বলতাম কেমন? বলছে আজকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, ওখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহ পাকের আরশ, আবার ফিরে এসে দেখছি আমার ওযুর পানি ওইভাবে গড়িয়ে যাচ্ছে। আবু জাহেল কক কক করে হেসে বলছে না দুনিয়ায় পাগল দেখেছি তাই এইরকম পাগল। আবু জাহেল বগল বাজাচ্ছে এবারে। ও এই একটা ভালো সুযোগ পাওয়া গেল। মক্কার মানুষদের সব দেখে দেখে বলছে শোনেই শোন, আমি তো বলি বিশ্বাস করি, আচ্ছা এটা বিশ্বাস করা যায়? মোহাম্মদ নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান, ওখান থেকে আবার নামাজ পড়েছে, আজ এসব হয়? এমনি মানুষ অবিশ্বাস হবে না? হ্যাঁ আরে বাবা রে, উনি তো নবী, আমার নিজে দেখা কথা বলছি। বড় হুজুর পীর কেবলার খলিফা ছিলেন নদিয়ায়, নদিয়া জেলায় বাড়ি। উনি আমার প্রথম পীর। গ্রামের নাম হলো বেনালি, বলে ইউটিউব হচ্ছে তো। গ্রামের নাম হলো বেনালি, আপনার
নদিয়া আপনার বড় চুপড়ি ছোট চুপড়ি, আপনার ওখানে একটা মাদ্রাসা আছে আপনার, উলাসী মাদ্রাসা, নাম শুনেছেন? নদিয়া বড় মাদ্রাসা, ওই পাশাপাশি আর কি। মাওলানা মতলুবুর রহমান সাহেব বড় হুজুর পীর খলিফা ছিলেন, 4 চাকায় করে ঘুরতেন না, পাগলের মতো মানুষ। হ্যাঁ, জামা গুটিয়ে গুটিয়ে এত দূর উঠত। রমজান শরীফের মাসে ইফতারি করবে তো পীর সাহেব যাবে, দোয়া করবে, বুঝলেন না? তো বলছে এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে যাবে, আর 5-7 মিনিট বাকি। তো সব হাসাহাসি করছে। এই মতলুবুর রহমানের মাথা খারাপ হয়ে গেছে, এই রাস্তা এখন 5-7 মিনিট বাকি, গিয়ে উনি দোয়া করবে। যেই ব্যাগটা ঘুরে আনবে, ওখানে গিয়ে খবর নিয়ে দেখা যাচ্ছে হুজুর 10 মিনিট আগে এসছে, এসে দোয়া করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা রুহানি হালতে চলে, রুহানি হালতে। এটা ইলমে জাহিরি আর ইলমে বাতিনের ব্যাপার আছে, ও সবার মাথায় ঢুকবে না। জাহিরি না থাকলে অনেক ব্যাপার, আল্লাহ মাফ করে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে সেই বলেছে, আবু জাহেল তামাম দুনিয়ায় বলছে আমার ভাই বোন কথা দেখেছো? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা কটা? তুমি তো সব দেখে এলে। আল্লাহর হাবিব বলছে, আল্লাহ আমি তো গিয়েছিলাম, কত ভালো করতে আমার দেখা হয়নি। আল্লাহ এর কি হবে? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল সালাম, আমার হাবিব বেইজ্জতি হয়ে যাবে, এটা আমি আল্লাহ চাই না। জিবরাইল তাড়াতাড়ি গিয়ে বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমার হাবিবের সম্মুখে ধর, জোরে বলো। বাইতুল মুকাদ্দাসের কটা জানালা, কটা দরওয়াজা, কটা সিঁড়ির দাম নবী আমার গুনে গুনে বলে দিয়েছিলেন। আবু জাহেল অবাক, যা বলে সব তো ঠিক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললো এ তো ভুল হলো না, সব তো ঠিক। মাথায় হাত, তামাম মক্কায় উল্টো পাল্টা ছড়ালো। আবু বকর আসছিলেন, আবু বকরকে বলল, আবু বকর তোমার মুহাম্মদ এই কথা বলছে। আবু বকর বলল, সাদ্দাকতা, আমার রাসূল সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল বলল, আবু বকর কি বললে? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যদি এক রাত্রে সব ভ্রমণ করে তাও সত্যি কথা, আমার রাসূল মিথ্যে কথা বলে না। রাসূল বললেন, আবু বকর তুমি এত বড় সাক্ষী দিলে, আমি তোমাকে তো খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না। আজ থেকে আমার আবু বকর, শুধু আবু বকর নয়, আজ থেকে আমার আবু বকর সিদ্দিক। জোরে বলুন। ও যখন আমাকে সত্যবাদী সার্টিফিকেট দিয়েছে, আমি মুহাম্মদও সার্টিফিকেট দিলাম, আমার আবু বকরও সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বললে তো অনেক সময় হবে কি, আল্লাহ আবার যদি তৌফিক দেন, মাঘ মাসের 26 তারিখ দুপুর বেলা শামসুল ভাইয়ের, আলহাজ শামসুল সাহেবের বাড়ি। আমাকে এখন কখন তোলে, আব্বাস ভাইয়ের আগেই উঠতে হবে। যদি আল্লাহ শরীর ভালো রাখে আসবো ইনশাল্লাহ। আপনাদের দাওয়াত দিয়ে গেলে খাওয়া হবে কি বলতে পারবো না, খাওয়া দাওয়া শামসুল দেয় না, বলো বহুত কিপটে, আর অত লোকের খাওয়া দাওয়াও অসম্ভব। সকলে আসেন, একটু সালাম পড়িয়া নবী। যারা বাইরে আসেন সব চলে আসেন। এখন আপনাদের সম্মুখে জনাব আলহাজ মাওলানা মুফতি আল্লামা ইউনুস আলী সাহেব, কি আলহামদুলিল্লাহ হুজুর আসছেন। ইলমে জাহিরি, ইলমে বাতিনি সব বিষয় উনি আলোচনা রাখেন।
খুব সুন্দর আলোচনা করবেন, বলছেন না? যারা এখনো বাইরে আসেন, এশার নামাজ হয়ে গেছে, সব চলে আসেন। একটু রসুলের প্রতি মহব্বতের সালামে ইয়া নবী সালাম। طلع البدر علينا بثنيات البداء وجب الشكر علينا ما دعا لله عاهداي يا نبي سلام يا حبيب سلام يا نبي نامو او پیارا يا رسول نامو او پیارا عرش پر حق نے पुकारा सच में घूम बने हैं हमारा या नबी सलाम या रसूल सलाम या नबी मदीना होते या नबी मदीना होते सब किछु पारेन एल देखिते मोদের লাশ কবর ওরে রাখিলে লইবে অনকরে আনবে সালাম ইয়া রাসূল সালাম আমার ভাইরা সকলে একটু মহব্বতের তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ নারায়ে তাকবীর। যারা বাইরে আসেন সব এসে ভিতরে